হ্যালো বন্ধুরা, মায়াপুরে গিয়ে বাকি দিনগুলো কি করলাম এটা তার লাস্ট ভাগ। দেখতেই পাচ্ছ কত রকম ব্লাউজের দোকান, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে নিজের পছন্দের ব্লাউজটা নিয়ে আবার চলে আসলাম ভেতরের দিকে। আর এই দেখো এত সুন্দর জলের ফোয়ারাটা লাগছে, দারুণ না? এটা যদিও রাত্রেবেলায় শুধু করে, দিনের বেলাটা বন্ধ থাকে। আর ফাইনালি চলে আসলাম ফুচকা খেতে। ঘুরতে গিয়ে ফুচকার দোকান দেখে ফুচকা না খেলে হয়। আর এইখানে দেখো কি সুন্দর লাইটের আলোটা পড়ে আলপনার মতন লাগছে। তো সেই দিন তো গেল, তার পরের দিন বেরিয়ে পড়লাম ঘুরতে নবদ্বীপে। আমরা তো উঠেছিলাম মায়াপুরে, এবার তো যেতে হবে নবদ্বীপে। আর এই দেখো আমরা যখন সামনে থেকে হেঁটে যাচ্ছিলাম, এই জিনিসটা দেখতে এত ভালো লাগছিল, মন্দিরের এই বাইরেটা কি বলবো, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো ভেতরটা, এর ভেতরটা অসাধারণ লাগছে। জানি সকলেই গেছো কম বেশি, তো অনেকেই দেখেছো, যারা দেখোনি তাদের জন্য বলছি। আর দেখো বিভিন্ন রকমের দোকান, যেটা চাই সেটাই পাবে এইরকম ব্যাপার। এগুলো তো সব জায়গায় তাই না? বিভিন্ন রকমের দোকান সব জায়গাতেই থাকে। তো যাই হোক, আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম, কারণ আমাদের এইবার ধরতে হবে টোটো। টোটো ধরে যাব ঘাটে। তার আগে এই যে ওরা তিলক, চন্দনের তিলক পড়াচ্ছিল, যেটা আমরা বেরোনোর সাথে সাথেই দাঁড়িয়ে পড়লাম পড়ার জন্য। আর আরও একটা কথা বলে দিই, এই তিলক পড়াতে কিন্তু ওরা কোনো রকম চার্জ করে না। তোমরা খুশি হয়ে যেটা দেবে সেটাই ওরা নেবে, মানে ওরা তার জন্য কোনো কিন্তু ডিমান্ড রাখেনি যে তোমাকে এই টাকাটাই দিতে হবে। যাই হোক, আমরা সকলেই পড়েছিলাম যারা যারা গেছিলাম। আর ফাইনালি চলে আসলাম এবার ঘাটে। তারপর ওখান থেকে টিকিট কেটে এইবার নবদ্বীপের ঘাটে যাওয়ার পালা। তো আস্তে আস্তে দেখো সবাই উঠছি। জলের দিকটা তো সকলেরই কম বেশি ভয় লাগে, তাই না? আর এই দেখেছো পুরো লঞ্চটা ভর্তি হয়ে গেছে কিন্তু একেবারে। দেখো লোক একেবারে গিজগিজ করছে। ওঠার বেলা সবাই আগে উঠবো আর নামার বেলাও সবাই আগে নামবো। ওরম করলে তো চলে না, তাই না? যাই হোক, আর এই দেখো এত কিছুর মধ্যে তো আর এইসব দৃশ্য বাদ দেওয়া যায় না। দেখতে এত ভালো লাগে, এগুলো তো রোজ রোজ দেখতে পারবো না। এই জল, এই নৌকা, এই এত সুন্দর দৃশ্য। ফাইনালি আমরা চলে আসলাম নবদ্বীপের ঘাটে। আর দেখো সকলের তারা, কে আগে নামবে। যাই হোক, সবাই নামলাম আস্তে আস্তে। আর তারপর চলে আসলাম রাস্তার দিকে। এইবার আমাদের টিফিন খাওয়ার পালা, কারণ আমরা ওই পার থেকে টিফিন করে আসিনি। ব্রেকফাস্ট টাইম হয়ে গেছিলো, তাই বসে পড়লাম আমরা ব্রেকফাস্ট খেতে। আর ব্রেকফাস্টে তো দেখতেই পাচ্ছ কি ছিল, এই যে হিঙের কচুরি আর তরকারি আলুর। তো খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া হয়ে এইবার আমরা ঘুরবো, তার জন্য টোটো ঠিক করলাম। টোটো ঠিক করে এবার সবাই মিলে বসেও পড়লাম। আগে থেকেই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি কিন্তু কোনো মন্দিরের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কোনো ক্যামেরা ওখানে অ্যালাউ নেই। তো যাই হোক, দেখো ঘুরতে ঘুরতে কম বেশি এইসব দৃশ্যগুলোও তো চোখে পড়ে, এত ভালো লাগছিল। তারপর ঘোরাটোরা হয়ে গেল, আবার চলে আসলাম নবদ্বীপের ঘাটে। তো আমরা ঠিক করেছিলাম যেহেতু লাঞ্চটা করেই ওই পারে যাব, তো ওর জন্য একটু ওয়েট করছিলাম। আর এই দেখো এইখানে আসার সাথে সাথে কতগুলো হনুমান দেখেছো। আর বেশিরভাগ তো এখন তো দেখি, মানে ভিডিওতে চোখে পড়ে যে হনুমানগুলো না হাত থেকে জিনিসপত্র কেড়ে কেড়ে নিচ্ছে। যদিও এটাও হয়েছিল আমাদের চোখের সামনে। এই দেখো, তারপর তো মায়ের খুব ইচ্ছা ছিল যে জলে নেমে স্নান করবে, তো যেহেতু জামা কাপড় আনেনি বলে আর স্নানটা হয়ে ওঠেনি। আর আমরা তো ওই পার থেকে সব স্নান টান করেই রুম থেকে বেরিয়েছি। আর এই দেখো কাপটা এত ভালো লাগছিলো, মাটির ভাঁড় তো অবশ্যই। এই কাপটাও আমার বেশ ভালো লাগলো, এরকম টাইপের আমি সচরাচর গ্লাস দেখেছি, এই কাপটা দেখে বেশ ভালো লাগলো। তাই বেশ সুন্দর জিনিস এগুলো, এক একটা স্মৃতি। ছোটোখাটো জিনিসও ভালো লাগে। আর এই দেখো কত সুন্দর সুন্দর মূর্তি। তো চাটা খেয়ে খানিকক্ষণ রেস্ট ওখানে নিয়ে আবার বেরিয়ে পড়লাম একটু এদিক ওদিক ঘুরতে। আর ফাইনালি এখানে দেখলাম এই পেপসিগুলো, যেগুলো আমাদের এখানে এখন আর দেখতে পাই না, ওই জন্যই আরও খাওয়া। যদিও শেষের দিকে স্বাদটা ভালো ছিল না। তো নবদ্বীপে খাওয়া দাওয়া করে তারপর আমরা লঞ্চে করে আবার এই পারে চলে আসলাম। আর এই পারে এসে বাইরে দেখলাম এইসব পেয়ারা টেয়ারা মাখা হচ্ছে। তো খেয়ে দিয়ে রুমে টুমে চলে গিয়ে আবার বিকেলবেলা ড্রেস ফ্রেস করে বেরিয়ে পড়লাম, কারণ যতদিন ওখানে আছি ঘুরতে তো হবেই। রুমে শুধু শোয়ার জন্য, মানে ঘুমানোর জন্য ছিল, বাদ বাকি আমি তোমাদের সাথে রুমটা ওই জন্য শেয়ার করলাম না, শুধু ঘুমানোর টাইমেই রুমে যেতাম, মানে খাওয়া দাওয়া বাইরে করতাম। আর ফাইনালি চলে আসলাম এবার গোশালাতে, যেটার নাম এত শুনেছি। আস্তে আস্তে সবাই আমরা এগিয়ে চলছি গোশালার দিকে, এত সুন্দর লাগছে। দেখো সবাই এসছে, এই দেখো ফাইনালি চলে এসছি। আর এত এত গরু,
মানে কি বলবো, জায়গাটা খুব একটা বড় না, মানে এই নিচের জায়গাটা, কিন্তু প্রচণ্ড ভিড় দেখলাম। তারপর ওপরের দিকে যেখানে গরু রাখা হয়েছে সেই জায়গাটা তো প্রচুর বড়, দেখতেই পাচ্ছেন, বলে এত এত তো গরু রাখা যায় না, তাই না? আর এনাকে দেখো কত বড় শিং। জানি যদিও আলাদা করে গরু দেখার কিছুই নেই, আমরা সকলেই গরু দেখি, কিন্তু এই যে এত এত গরু একটা জায়গায়, বুঝতে পারছো? আর যত বড়ই শিং হোক না কেন, এরা কিন্তু কোনো ক্ষতি করছে না। দেখতেই পাচ্ছ সব কটা গরুই কিন্তু ছাড়া, কোনো গরুকে বেঁধে রাখা হয়নি। একটু ভয় লাগছিল, যেহেতু ফার্স্ট টাইম এরকম গরু সামনে থেকে হাত দিচ্ছিলাম, গায়ের মধ্যে একটু করছিলাম, খুবই একটা ভয়ঙ্কর একটা আমার মধ্যেই হচ্ছিল। আমি জানি এটা মানে আমার একটা নর্মালি ব্যাপার, মানে এটা হওয়াটা উচিত না, কারণ এরা তো আমাদের কোনো রকম, এরা কেন কোনো রকমই পশু পাখি মানুষের ক্ষতি কিন্তু আগে থেকে করে না। যাই হোক, তো ফাইনালি তারপরে এদিক ওদিক ঘুরলাম আরও বেশি। দেখো যত এগিয়ে চলেছি তত গরু দেখতে পাচ্ছি, আর কিছু কিছু গরু এরকম দেখলাম আলাদা রেখেছে। তো ফাইনালি তারপর চলে আসলাম এখানে খাওয়ার ব্যাপারটা, যেটা হলো গিয়ে তুমি ওদেরকে খাওয়াতে পারবে তোমার ইচ্ছে মতন। তুমি চাইলে 5টা গরুর খাওয়ার টাকা তোমরা দিয়ে আসতে পারো, আর না হলে এরকম লাড্ডু কিনে খাওয়াতে পারো। আমি লাড্ডুটা কিনেই খাইয়েছিলাম। আর দেখো এত ভয় লাগছিলো খাওয়াতে গিয়ে, মানে হাতের মধ্যেই ওদের মুখটা লেগে যাচ্ছিলো, আমার খুব ভয় লাগছিলো। তো যার জন্য মানে মুখের মধ্যে আর খাবারটা আমি লাড্ডুটা দিয়ে উঠতে পারিনি, বাইরেই ওরকম রেখে রেখে দিয়েছি। মা তাই বলছে যে ওরকমভাবে কেন দিলি, মুখের মধ্যেই দিতে পারতি। আর এর গরুটার শিংটা দেখো, দেখো গায়ে তো মাংস নেই, কিন্তু শিংগুলো দেখেছো কী অবস্থা, কত বড় না? এই জিনিস সত্যি আমি প্রথম দেখেছি, এত বড় শিং। তো তারপরে নিচে চলে আসলাম ওখানে গোশালার ওই দিকটা দেখে, কারণ এখান থেকে আমাদের ঘি নেওয়ার ছিল। গোশালায় গেছি অথচ এইসব নেব না, এটা তো হতে পারে না। ঘি নিলাম, তারপর আরও কী যেন ছিল, আরও মনে পড়ছে না আমার। যাই হোক, সব কিছু খেয়ে, লস্যি ছিল, ওটা খেয়ে ঘি নিয়ে ফাইনালি আস্তে আস্তে আমরা আরও ভেতরে, মানে আশ্রমের ভেতর দিকে চলে আসলাম। আর এই দেখো এগুলো তো ভেতরের দিকের দোকান। আর এইখানে এইসব দেখে টেকে আস্তে আস্তে দেখলাম এখানে রাধাকৃষ্ণকে নিয়ে বেরিয়েছে ভ্রমণেই আমি বললাম। যাই হোক, এই দেখো গরুর গাড়িতে করে বেরিয়েছে, এত সুন্দর লাগছিল, সামনে যেতে দিচ্ছিল না, দেখতে পাচ্ছ তো সামনেটা ফাঁকা, আমি চেয়েও সামনে যেতে পারলাম না, যে সামনের দিকটা যে তুলে ধরবো সেটা আমি আর পারলাম না। তো দেখো তারপর চলে আসলাম চা খেতে, কারণ ওই যে বললাম ভেতরের দিকে কোনো চায়ের অপশান নেই, তাই এখানে চলে আসলাম চা খেতে। চাটা খেয়ে, আর একটু ঠান্ডা ঠান্ডার সময় চাটা একটু বারবার না খেলে চলে না। এই দেখো এই কৃষ্ণ ঠাকুরের ফটোটা কি সুন্দর না, চোখটা ফট করে খুলেছে, দারুণ লাগছে। তো এইবার 2 দিন থেকে এবার বাড়ি যাওয়ার পালা। আস্তে আস্তে আমরা চলে আসলাম ঘাটে নৌকো ধরে চলে গেলাম আমাদের গন্তব্যে। এখান থেকে কৃষ্ণনগর স্টেশন, এখান থেকে লাঞ্চ করে তারপর ধরবো আমরা ট্রেন। আর তখনই আমার চোখে পড়লো এই দুর্গা মায়ের মূর্তিটা, পিতলের। কারোর বাড়িতে হয়তো যাচ্ছে, কেউ হয়তো অর্ডার করেছিল, সেটাই এত সুন্দর লাগছিল। পাশে আরও একটা বড় ঘন্টাও ছিল। যাই হোক, ঘোরাটা তো খুবই এনজয় করলাম। আর এই দেখো ওখানকার প্রসাদ, দেখেছো তো, এটা কেক। আর আরও একটা কথা বলে দিই, এগুলো কিন্তু সবই প্রসাদ, মানে তো বুঝতেই পারছো খুবই মিষ্টি কম। তো আজকে আসি, টাটা।